প্রকৃতি আমাদের দিয়েছে অমূল্য সম্পদ, কিন্তু আমরা সেই সম্পদগুলোকে তার গুরুত্বই বুঝি না। আমরা সুস্থ থাকার জন্যে ছুটে বেড়াচ্ছি, কোথা থেকে গিয়ে আমরা আমাদের শরীরের ঘাটতি মেটাবো। আজকে আমি বলবো এমন একটা বিষয়, যে বিষয়টা প্রকৃতি আমাদের তো বিনামূল্যে দিয়েছে, কিন্তু আমরা সস্তার 3 অবস্থা ভেবে দূরে ছুঁড়ে ফেলে দিয়েছি। একটু বলে দিতে হয় যে আমাদের শরীরে যত রকমের সমস্যা হয়, সমস্যার মূল কারণ কিন্তু ইমব্যালেন্স, অর্থাৎ ভারসাম্যের অভাব। কি ভারসাম্য? কোনো সময় কিছু খনিজের ভারসাম্য, কোনো সময় কার্বোহাইড্রেটের ভারসাম্য, কোনো সময় ফ্যাটের ভারসাম্য, কোনো সময় ইমিউনিটির ভারসাম্য, কোনো সময় কোলেস্টেরলের ভারসাম্য, কোনো সময় গ্লুকোজের ভারসাম্য। যে ভারসাম্যের গণ্ডগোল হলো, আমরা হয়ে গেলাম রোগী। এবার যখনই এই ভারসাম্যের গণ্ডগোল হচ্ছে, তখনই কিন্তু আমরা ছুটছি তথাকথিত প্রথিতযশা ডাক্তারদের কাছে। ডাক্তাররা আমাদের সুস্থ করার জন্য কি দিচ্ছেন? বিভিন্ন কেমিক্যাল, বিভিন্ন ভিটামিন, বিভিন্ন মিনারেলস, বিভিন্ন এনজাইম। তাতে কি হবে? আমাদের গ্লুকোজ মেটাবলিজম ঠিক হবে, প্রেশার ঠিক হবে, ইনডাইজেশন ঠিক হবে, ইমিউনিটি বাড়বে, বাড়ে না। কারণ প্রকৃতি আমাদের বানিয়েছে এমন একটা ইঞ্জিন, যে ইঞ্জিনটা চলতে যা যা লাগে সমস্ত কিছু কিন্তু প্রকৃতি অলরেডি সৃষ্টি করে আমাদের জন্য পাঠিয়েছেন। আমরা সেই জিনিসটাকে চিনে নিতে পারিনি বা ইগনোর করে গেছি। আচ্ছা, আজকে গোটা প্রকৃতি দাঁড়িয়ে আছে কিসের উপরে? সেটা হচ্ছে সবুজ পাতার উপরে। আজ পৃথিবীর সমস্ত তৃণভোজী প্রাণী সবুজ পাতা খায়। সমস্ত মাংসাশী প্রাণী কিন্তু তৃণভোজী প্রাণীকে খায়, অর্থাৎ বল কলমে সবুজ পাতার নির্যাস খায়। মানুষও কিন্তু সবুজ পাতা খায় না, সবুজ পাতা অর্থাৎ সেই গাছের ফল বা সবজি খেলে মানুষ ভালো থাকে, এটা সবাই জানে। কিন্তু আমরা একটা এক্সকিউজ সবসময় খুঁজি, অজুহাত যাকে বলে। সেটা হচ্ছে ফল সবজির প্রচুর দাম, ফল সবজিতে প্রচুর পেস্টিসাইডস, আমরা খাবো কি করে? অত ক্ষমতা কি আমাদের আছে? ঠিক এই কথাটার উত্তর আজকে আমি দিতে এসেছি। সেটা হচ্ছে গ্রিন লিফ জুস, সবুজ পাতার রস। সবুজ পাতার রস আমাদের শরীরে কি কি করে? সবুজ পাতার রস, তাতে কি কি কন্টেন্ট আছে, অর্থাৎ তার ভেতরের বিষয়বস্তু কি কি আছে? সবুজ পাতার রস খেলে আমাদের কি কি বেনিফিট হতে পারে? লাস্টে জানবো সবুজ পাতার রস আমাদের কি কি ক্ষতি করতে পারে। সবকিছুই তো জেনে নেওয়া উচিত না, শুধু লাভটা দেখলে তো হবে না, লোকসানটাও তো জেনে নেওয়া উচিত। পুরো ভিডিওটার শেষ পর্যন্ত সঙ্গে থাকাটা খুব জরুরি। আর সঙ্গে থাকলে তবেই কিন্তু আপনি জানতে পারবেন যে সবুজ পাতা কিভাবে ব্যবহার করব, কখন ব্যবহার করব, কতটা ব্যবহার করব। এই জিনিসটা কিন্তু বুঝে নিতে হবে, তবেই কিন্তু সবুজ পাতার পুরো কার্যকারিতাটা আমরা গ্রহণ করতে পারবো। তাহলে চলুন শুরু করি। গ্রিন লিফ জুস আমাদের শরীরের জন্য কতটা উপকারী। প্রথমেই বলতে হবে যে গ্রিন লিফে এমন কিছু উপকারিতা আছে যেটা এক জায়গায় কনসেন্ট্রেট ফর্মে পৃথিবীর আর কোথাও নেই, কোনো খাবারে পাবেন না।
এবার গ্রিন লিফ বলতে আমরা কি বুঝবো, প্রথমে সেটা বুঝে নিই। গ্রিন লিফ বলতে যেমন পালং পাতা, ধনে পাতা, গম গাছের পাতা, আপনারা শুনেছেন বোধহয় গম গাছের পাতায় প্রচুর উপকারিতা। এছাড়া তুলসী পাতা, পুদিনা পাতা, পালং পাতা, কুলেখাড়া পাতা, কারি পাতা, মরিঙ্গা লিফ, নাম শুনেছেন, বিদেশি নাম শুনতে ভালো লাগে। আমাদের বাংলায় বলা হয় সজনে পাতা। মরিঙ্গা লিফের গুঁড়ো কিন্তু বহু টাকা দামে বিক্রি হয়। মজার ব্যাপার, আমরা পয়সা দিয়ে কিন্তু মরিঙ্গা লিফ পাউডার খাই রেগুলার, কিন্তু জ্যান্ত সজনে পাতা আমাদের এখানে অ্যাভেলেবেল, আমরা খাই না। এইরকম ধরনের আরো অনেক পাতা আছে, আম পাতা, জাম পাতা, পেয়ারা পাতা, অশ্বত্থ পাতা, এরকম ধরনের কত নাম করব। মজার ব্যাপার হচ্ছে এই প্রত্যেকটা পাতা এত পরিমাণ ভিটামিন, মিনারেলস, অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইবার কি নেই এতে। ওই ধরনের পাতা যতটা আমরা জোগাড় করতে পারি বা যতটা আমাদের সম্ভব জোগাড় করা, ততটা যদি আমরা রেগুলার একটা নির্দিষ্ট নিয়মে, বলবো আমি সেটা অবশ্যই শেষ পর্যন্ত যারা থাকবেন জানবেন, যে নির্দিষ্ট নিয়মে আমরা যদি রেগুলার সবুজ পাতার জুস আমরা খাই, আমাদের শরীরে টোটাল এই শরীর চলতে যা যা লাগে সব কিছু এই সবুজ পাতার মধ্যে রয়েছে। এটা হবার প্রথম আমাকে বুঝিয়ে নিতে হবে। তাহলে সবুজ পাতাতে কি কি উপকার হয় সেটা আগে আমরা জেনে নিই, যে সবুজ পাতাতে অ্যাকচুয়ালি উপকার কি কি হয়। সেটা যতক্ষণ না জানবো ততক্ষণ আমরা বুঝতে পারবো না যে সবুজ পাতা নেওয়ার দরকার আছে কিনা। দেখুন, সবুজ পাতাতে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন কে, এরকম ধরনের ফোলেট, ক্যালসিয়াম, আপনি আয়রন, ম্যাগনেসিয়াম, আরও কিছু সূক্ষ্ম তত্ত্ব এর মধ্যে বর্তমান। আপনারা জানেন ভিটামিন সি ইমিউনিটি বাড়ায়, ক্যালসিয়াম বোন মেটাবলিজমকে ঠিক করে, ম্যাগনেসিয়াম আমাদের শরীরের ডাইজেশন থেকে শুরু করে, লিভার হেলথ থেকে শুরু করে, ঘুম থেকে শুরু করে অনেক কিছুর উপরে ম্যাগনেসিয়ামের ভূমিকা আছে। এবার ভিটামিন এ চোখের দৃষ্টিকে ঠিক করে, ভিটামিন কে আমাদের হার্টকে ভালো রাখে। এই সমস্ত কিছু কিন্তু ওই গ্রিন লিফের মধ্যে আছে, যেগুলো আমরা যদি রোজ নিই আমাদের চোখ ভালো থাকবে, হাড় ভালো থাকবে, ইমিউনিটি স্ট্রং থাকবে। আর আপনি জানেন ইমিউনিটি অর্থাৎ রোগ প্রতিরোধ শক্তি যদি স্ট্রং হয়, আমাদেরকে কোনো রোগ ছুঁতে পারবে না। সমস্ত রোগের মূল হচ্ছে আমাদের ইমিউনিটি ডাউন হয়ে যাওয়া। শুধু এখানেই শেষ নয়, আমাদের শরীর গ্রিন লিফ জুস খেলে শরীর ডিটক্স হয় খুব ভালো, অর্থাৎ শরীরের টক্সিন খুব সুন্দরভাবে বের করতে সাহায্য করে গ্রিন লিফ জুস। আমরা অ্যান্টি ডিটক্স মেডিসিন খুঁজে বেড়াই যে আমাদের শরীরের বিষ কি করে বেরোবে, কিন্তু গ্রিন লিফ জুস কিন্তু আমাদের শরীর থেকে টক্সিন বের করে দেয় এবং লিভারকে সাপোর্ট করে টক্সিন বের করতে। আর এতে ফ্রি রেডিকেল কমানোর ক্ষমতা প্রচুর। আর ফ্রি রেডিকেল কমাতে পারে কে কে? যাদের মধ্যে অ্যান্টি অক্সিডেন্ট আছে। তাহলে গ্রিন লিফ জুসে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট আছে বলেই এরা ফ্রি রেডিকেলসকে কন্ট্রোল করতে পারে। আর আপনি হয়তো শুনেছেন ফ্রি রেডিকেলস কমলেই আমাদের শরীরের ইনফ্লামেশন কমতে শুরু করে, আর ইনফ্লামেশন কমলেই সমস্ত ইনফ্লামেটরি যে ডিজিজগুলো সেই রোগ থেকে আমরা ধীরে ধীরে মুক্তি পেতে পারি। হজম শক্তিকে ভালো করে, কারণ গ্রিন লিফ জুসের সঙ্গে দুটি জিনিস খুব ভাইটাল জিনিস সঙ্গে যায়, একটা হচ্ছে প্রিবায়োটিক, একটা হচ্ছে প্রোবায়োটিক। কেন গ্রিন লিফ জুসটা আমরা কাঁচা ফর্মে খাই, ফলে কি হচ্ছে সবুজ পাতায় প্রচুর পরিমাণে প্রোবায়োটিক থাকে, অর্থাৎ আমাদের শরীরের জন্য উপকারী ব্যাকটেরিয়া। আপনি যতই ভালো ধুন না কেন তবু থাকবে। আর প্রচুর পরিমাণে ফাইবার যায় শরীরে, যেটা প্রোবায়োটিকের খাবার, অর্থাৎ প্রিবায়োটিক শরীরে যাচ্ছে।
তাহলে আপনার শরীরের ডাইজেশন সিস্টেম কিন্তু অটোমেটিকলি ভালো হবে, কারণ প্রিবায়োটিক আর প্রোবায়োটিকের ব্যালেন্স করছে গ্রিন লিফ জুস। তাহলে এক গ্রিন লিফ জুসের এত কাজ। অ্যানিমিয়া প্রতিরোধে কিন্তু গ্রিন লিফ জুস মারাত্মক কাজ করে। যাদের রক্তের সমস্যা, হিমোগ্লোবিন কম, অ্যানিমিয়াতে ভুগছেন, আর আপনি জানেন যে অ্যানিমিয়া এমন একটা রোগ, আমার শরীরের সমস্ত সেলের খোরাক যে রক্তের মাধ্যমে যায়, সেই রক্ত যদি কমে যায়, সমস্ত সেল কম খাবে, কম কাজ করবে, ফলে কি হবে, আমার এনার্জি লস, রোগ বাড়বে, ইমিউনিটি কমে যাবে, ফলে দুঃসাধ্য রোগ হবে। তা শুধু হিমোগ্লোবিন কমলে এত সমস্যা হতে পারে। তাহলে এই গ্রিন লিফ জুস আমাদের শরীরে ফলিক অ্যাসিড রক্তে বাড়িয়ে দেয়। ফলিক অ্যাসিড বাড়ানোর ফলে হিমোগ্লোবিনকে কিন্তু শক্ত করে। খুব ভালো করে বুঝে নিন, এই গ্রিন জুসে ভিটামিন সি থাকার জন্য এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকার জন্য আমাদের শরীরে কিন্তু ইমিউনিটিকে বাড়তে সাহায্য করে গ্রিন লিফ জুস। শুধু গ্রিন লিফ জুসের এতগুলো কাজ এখানেই শেষ নয়। যদি ওজন বেশি হয়, ওজন কম করতে সাহায্য করে গ্রিন লিফ জুস। ওজন যদি কম হয়, ওজন বাড়াতে সাহায্য করে গ্রিন লিফ জুস। হার্ট এবং ডায়াবেটিস, মানে হাই বিপি বা হাই সুগার, দুটোকেই নিয়ন্ত্রণ করতে সাহায্য করে গ্রিন লিফ জুস। আর কি বাকি থাকলো বলুন দেখিনি? এরপরেও গ্রিন লিফের জুসের উপকারিতা ভাববেন না। আমাদের হিমোগ্লোবিন বা আমাদের রক্ত আর গ্রিন লিফ জুস, যেটা দুটোকে কম্পেয়ার করে বিজ্ঞান বলছে গ্রিন ব্লাড। আমাদের রক্তে যা যা আছে গ্রিন লিফ জুসে তাই আছে। ডিফারেন্সটা শুধু এক জায়গায়, আমাদের রক্ত লোহা থাকার জন্যে, আয়রন থাকার জন্য লাল, আর গাছের বা পাতার যে রস, যেটাকে রক্ত বলছি গ্রিন ব্লাড, সেটা ম্যাগনেসিয়াম থাকার জন্যে গ্রিন। তফাৎটা শুধু এখানে, বাকি কম্পোনেন্ট সব কিছু সেম, বিজ্ঞান বলছে। আমি এতক্ষণ যে কথাগুলো বললাম, এগুলো শুধু আধুনিক বিজ্ঞানের রিসার্চের কথা বললাম। বৈদিক যুগে তো বা ন্যাচারালিতে তো গ্রিন লিফকে ব্যবহার করা হয় শরীরকে সুস্থ করার জন্য। আমাদের অন্তত স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলের প্রায় প্রত্যেকটি লাইফস্টাইল ভিডিওতে দেখবেন গ্রিন জুসের প্রয়োগ আছে, এবং প্রত্যেকটি পেশেন্ট যারা উপকার পায় স্বাস্থ্য সমৃদ্ধির কথায়, তাদের কাছে দেখবেন, প্রত্যেকটির কাছে শুনবেন যে তারা শুনেছে যে তারা গ্রিন লিফ খায়। গ্রিন লিফের এতটাই ক্ষমতা। এবার এই যে গ্রিন লিফ, আপনারা বলবেন আমরা তো শহরে বাস করি, পাবো কোথায়? যারা গ্রামে বাস করেন তারা জানতেন না বলে খাচ্ছেন না, আর যারা শহরে বাস করেন তারা পাবো কোথায় বলেই শেষ। আমি বুদ্ধি দিচ্ছি আপনাকে, যদি আপনি সুস্থ হতে চান বা সুস্থ থাকতে চান, তাহলে কিন্তু আপনার প্রতিদিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর প্রথমেই শুধু জল খাওয়ার পর অন্তত পক্ষে একটা কাপের 1 কাপ গ্রিন জুস প্রত্যেক দিন প্রথম খাবার হওয়া উচিত। ন্যাচুরোপ্যাথি বলছে গ্রিন জুস হচ্ছে অ্যালকালাইন ফুড, শরীরকে অ্যালকালাইন করতে সাহায্য করে। আপনারা শুনেছেন অ্যাসিড আর অ্যালকালাইন, অম্লত্ব আর ক্ষারত্ব, তা আমাদের শরীরকে ক্ষারত্ব করতে সাহায্য করে, যাতে আমাদের শরীরের বহু রোগ থেকে আমরা মুক্তি পেতে পারি। আচ্ছা, তাহলে যারা শহরে বাস করেন তারা কি করবেন? আপনারা যে বাজারে যান বাজার করতে, সেই বাজারে যে গরিব মাসিরা যারা অল্প স্বল্প সবজি বাজার থেকে নিজের বাড়ির বা বাগানের বা পাড়ার সবজি নিয়ে আসছে, বড় বড় পাইকারি কথা বলিনি, গরিব মানুষ যারা, তাদেরকে গিয়ে বলুন না যে আমি রোজ বাবা 5 টাকা করে দেব, মাসে 150 টাকা দেব, তুমি আমাকে রোজ 1 মুঠ করে ভালো এই ধরনের সবুজ পাতা এনে দিতে পারবে? দেখবেন সে খুশি মনে এনে দেবে। 5-এর জায়গায় 10 লাগবে,
আমি তো বলবো 20 দিলেও ক্ষতি নেই, কেন 20 টাকার পাতায় যা আছে আপনি 500 টাকার ওষুধ একদিনে খেলেও ওই যোগানটা দিতে পারবেন না। এবং ওই পাতার জুসটা শরীর এত সহজে গ্রহণ করবে, যেটা কিন্তু ওষুধ অত সহজে শরীর গ্রহণ করে না। বাই বার্থ আমরা বা আমাদের শরীর ওই জিনিসগুলোকে চেনে, তারা খুব আনন্দের সঙ্গে গ্রহণ করে। আপনি 7 দিন গ্রিন লিফের জুস রেগুলার খেয়ে দেখুন, দেখুন তো আপনার গ্যাস, অ্যাসিডিটি, ইনডাইজেশন কমে কিনা, আপনার জয়েন্ট পেন কমে কিনা। পরীক্ষা তো করে দেখুন। তাহলে বিনা পয়সার চিকিৎসা, প্রকৃতির দান। একটু মনে ব্যাপারটাকে গেঁথে নিন যে আমার যদি উদ্দেশ্য সুস্থ হওয়া হয়, তাহলে আমাকে কিন্তু প্রকৃতির সঙ্গে থাকতে হবে। এখানে কোনো বিজনেস নেই, এখানে মানুষকে ঠকানো নেই। আপনিও গুগলে সার্চ করুন, আধুনিক রিসার্চ পড়ুন যে গ্রিন লিফ জুসের বেনিফিট মানুষ কি কি পেতে পারে, জেনে নিন। এবার বলবো, গ্রিন লিফ জুস খাবেন তো সবাই, কিন্তু গ্রিন লিফ জুসে কিছু সাইড এফেক্টও আছে। সাইড এফেক্টগুলো একটু জেনে নিন। যদি অত্যাধিক খেয়ে ফেলেন, তাহলে লুজ মোশন, পেটের যন্ত্রণা এগুলো হতে পারে। কিন্তু হ্যাঁ, কনস্টিপেশন হবে না, লুজ মোশন হবে, পেটের যন্ত্রণা হতে পারে, বমি হতে পারে। কিন্তু বেশি না খাওয়াটাই ভালো। আস্তে আস্তে শরীরকে সইয়ে সইয়ে বাড়াতে হয়। প্রথম দিনই এক লাফে গাছে উঠতে ঠিক না। এছাড়া কিছু পাতায় অক্সালেট বলে এক ধরনের কেমিক্যাল আছে, যেমন তার মধ্যে আছে পালং পাতা। এটা কিডনিতে স্টোনের ঝুঁকি বাড়ায়। অতএব পালং পাতাটাকে সপ্তাহে 1 দিন খান, কিন্তু রোজ বা বেশি পরিমাণে পালং পাতা খাবেন না। কিডনিতে স্টোন হওয়ার চান্স আছে, অন্য কোনো পাতায় কিন্তু নয়, এটা মাথায় রাখবেন। শুধু পালং পাতা এখানে বলা হলো। থাইরয়েড রোগীরা এমন কিছু পাতা আছে, যেমন বাঁধাকপির পাতা ও কেন, এই ধরনের পাতাগুলো আপনারা অ্যাভয়েড করবেন। হ্যাঁ, 1 দিন খেলে কিছু হবে না, এটা নিশ্চয়ই থাকে, কিন্তু রোজ খাওয়া চলবে না। বাঁধাকপির পাতা, সবুজ পাতা খেতে পারেন, কিন্তু যাদের থাইরয়েডের সমস্যা আছে বা হরমোনাল কোনো সমস্যা আছে, তারা কিন্তু বাঁধাকপির পাতা সপ্তাহে 1 দিন খান, চলে যাবে, কিন্তু রোজ খাবেন না। এটা কিন্তু মাথায় রাখতে হবে। এরপরে আসছি যে সবুজ পাতায় ভিটামিন কে প্রচুর পরিমাণে আছে। ভিটামিন কে থাকার ফলে যারা রক্ত পাতলা করার ওষুধ খান, তাদের জন্য কিন্তু এটা একটু রিস্কি ব্যাপার। কারণ এদিকে ভিটামিন কে যাচ্ছে, আপনি ওদিকে রক্ত পাতলা করার ওষুধ খাচ্ছেন। এই সময় যদি আপনার কোনো জায়গায় কেটে যায়, রক্ত কিন্তু বন্ধ হতে চাইবে না। অতএব শুধু যারা ভিটামিন কে নিচ্ছেন তাদের কিচ্ছু হবে না, প্রকৃতির জিনিস। কিন্তু সঙ্গে যদি ভিটামিন কে ওষুধ খেয়ে থাকেন, খুব সাবধান। অতএব দুটো শক্তি একসঙ্গে শরীরে কাজ করবে, সেক্ষেত্রে কিন্তু রক্তক্ষরণ আটকানো কিন্তু মুশকিল হয়ে যাবে। অতএব এটা সাইড এফেক্ট। পাতা যদি ভালোভাবে ধুয়ে না নিই, পাতার পিছন দিকে বিভিন্ন পোকামাকড়ের ডিম পাড়ে। সামনেটা চকচক দেখছি, পিছন দিকে কিন্তু পোকামাকড়ের ডিম পাড়ে। অতএব আপনাকে এটা মাথায় রাখতে হবে যে পাতা ভালো করে বাছতে হবে, ভালো করে ধুতে হবে, পিছন দিকে যেন কোনো পোকামাকড় না থাকে। পাতাতে প্রচুর মাকড়সা বাসা বাঁধে, সেগুলোকে দেখতে হবে। এইগুলো হচ্ছে সবুজ পাতার সাইড এফেক্ট। অর্থাৎ সাইড এফেক্ট যেগুলো বললাম, আমার মনে হয় এগুলো সাইড এফেক্ট বলে অতটা ভয় পাওয়ার কিছু নেই, শুধু পরিষ্কার পরিচ্ছন্ন করে দেখতে হবে। আর আমরা যেটা বলি, কোনো পাতাই রোজ কন্টিনিউ করা উচিত না। পরপর 3 দিন তুলসী পাতা খেলেন, 4 দিন খেলেন না, তারপরে 3 দিন পুদিনা পাতা খেলেন, 4 দিন খেলেন না। আর যখনই খাবেন মিক্স করে খান, কম্বাইন্ড। অল্প 4টে সজনে পাতা, অল্প 4টে কারি পাতা, অল্প 4টে থানকুনি পাতা, অল্প 4টে পুদিনা পাতা, অল্প 4টে ধনে পাতা। তার মধ্যে আপনি যদি হলুদ প্রয়োগ করেন কাঁচা, তার মধ্যে যদি আপনি কাঁচা আমলকি প্রয়োগ করেন,
তার মধ্যে যদি একটু আদা প্রয়োগ করেন, তার মধ্যে যদি 2 কোয়া রসুন ফেলে দেন, তাহলে একটা আজব এবং সুস্বাদু স্বাদ আসবে। হ্যাঁ, নুনটি দেবেন না, যেখানে নুন সেখানেই গুণ শেষ, অতএব নুনের প্রয়োগ করবেন না। আপনার যদি খেতে খুব কষ্ট হয়, মধু দিতে পারেন, মিষ্টি করে খেতে পারেন, বা গুড় দিতে পারেন, নুন দেবেন না। এইভাবে আপনি রেগুলার, বেশি দিন বলছি না, 7 দিন, প্রত্যেক দিন সকালে 1 কাপ করে গ্রিন লিফি ভেজিটেবল জুস খেয়ে দেখুন তো আপনার রেগুলার সকালে অ্যান্টাসিড লাগে কিনা। 3 দিন পর থেকে রেগুলার কনস্টিপেশন আস্তে আস্তে ভালোর দিকে যায় কিনা, আপনার গ্যাস, বুক জ্বালা, অম্বল এগুলোর প্রবণতা কমে কিনা। প্রকৃতির তৈরি বিনা পয়সার ওষুধ থাকতে আমরা খুঁজে বেড়াচ্ছি ওষুধ। এটা কি খুব বুদ্ধিমানের কাজ? সত্যি কি আমরা শিক্ষিত? আসলে গ্রিন লিফের জন্য তো পয়সা ইনকাম হয় না, যার ফলে কেউ বলেও না, আমরাও খাই না। আমরা মনে করি হাইজেনিক, কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় শক্তি হচ্ছে গ্রিন লিফ। আর সবুজ পাতা না থাকলে আমিও অক্সিজেন পেতাম না, আমিও বাঁচতাম না। এই প্রকৃতির প্রত্যেকটা প্রাণী সবুজ পাতার ওপরে ভর করে সুস্থভাবে বেঁচে আছে। মানুষও তাই, মানুষও দুধ খায়, গরু কিন্তু ঘাস খায়। মানুষ মাংস খায়, যে মাংসগুলো মানুষ খায় তারা কিন্তু ঘাস খায়। অতএব মানুষ বকলমে ঘাসের গুণটা নিজে নিচ্ছে। তাহলে সোজাসুজি শাস্ত্রে তো বলা আছে দুব্য ঘাসও গ্রিন লিফ জুসের মধ্যে দিয়ে খাওয়া যায়। আজকে যে কোনো পূজা অর্চনা করতে গেলে তুলসী পাতা, বেল পাতা, দুব্য ঘাস এগুলো না দিলে পূজা হয় না। উদ্দেশ্য কি? আমাদের শেখানো যে নিত্যনৈতিক জীবনে ওইগুলোর প্রয়োগ করা উচিত। সেই জন্য আজকের ভিডিওটা ছিল আপনাদের জন্য, যে গ্রিন লিফের উপকারিতা আমার যতটুকু জ্ঞান আমি সম্পূর্ণ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। পুরো ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। যারা নতুন দেখলেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে এরকম ভিডিও আগামী দিনে আরও পাবেন। আর যারা বরাবর দেখছেন তারা লাইক করুন, কমেন্ট করুন, লিখে জানান আর কি জানতে চান আমার কাছে। আমি আমার সাধ্যমতো অবশ্যই আপনাদের সঙ্গে আমার অভিজ্ঞতা শেয়ার করব। আর যদি ভালো লেগে থাকে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবকে সবাইকে বলুন, বিনা পয়সার চিকিৎসা গ্রিন লিফ জুস সবাই সকালে 1 বার করে রোজ খাক। বেশি খাবেন না, পরিষ্কার পরিচ্ছন্ন দিকে নজর দেবেন। আর বাঁধাকপি, পালং, নিম এগুলোকে মাথায় রাখবেন, রেগুলার না খাওয়ার, কিন্তু মাঝে মাঝে খাওয়ার দরকার আছে। এইটা মাথায় রাখলে সবুজ পাতার রসের অলৌকিক ক্ষমতা আমরা পেতে পারি। নমস্কার।